শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তুলসীস ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের এই ভিডিওটার সাথে থাকার জন্য। আর আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে মকর সংক্রান্তির দিন সকালবেলা, মানে সকাল থেকে আমি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে তো সমস্ত কাজ আগে করে নিয়েছি। সংসারে তো আর একটা দুটো কাজ থাকে না, তো সমস্ত কাজ করে তারপরে ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি এখন যে মকর সংক্রান্তির দিন যে পুজো থাকে সকালবেলা, সেই পুজোটাই দেব। আর তার জন্য দেখো সব কিছু আমি জোগাড় করে নিয়েছি। আর এখানে আগের দিন যে চালের গুঁড়োটা রেখেছিলাম, তো সেই চালের গুঁড়োটাই। আর এখানে নিয়েছি গাঁদা ফুল কিছুটা, এখানে আছে এটা মূলো ফুল, সর্ষে ফুল, ধান দুব্ব, আর এখানে আছে গোলা সিঁদুর, আর যে চালের গুঁড়োটা মিক্স করেছি সেই চালের গুঁড়োটা। আর এই চালের গুঁড়োটার মধ্যে একটু মিষ্টি আছে। মিষ্টি মানে কেউ চিনি, গুড়, বাতাসা এইসবের মধ্যে যে কোনো একটা দিলেই হলো। তো আমি বাতাসা দিয়েছি, আর একটু দিয়েছি গরুর দুধ। তো এই সব দিয়েই পরের দিন আমাদের এই নিয়মটা পালন করতে হয়। মানে আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা, আমার বাবার বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই। সব বাড়িতে একরকম নিয়ম থাকে না, তবে এখানকার নিয়মটাই একদমই অন্যরকম। আগের দিন শুকনো গুঁড়িগুলো ছিটিয়ে দিতে হয়, আর পরের দিন দুধ আর চিনি দিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়ে সেটা দিয়ে বাস্তুকে আর কি পিঠে দিতে হয়। এটাই নিয়ম এই বাড়িতে। তো সেই নিয়মটাই পালন করছি। প্রত্যেক বছর আমার শাশুড়ি মাই করে, তবে উনি যেহেতু অসুস্থ এবছর করতে পারছে না, সেহেতু সব নিয়ম আমাকেই পালন করতে হচ্ছে। ভবিষ্যতে তো আমাকেই করতে হবে, তাই না? এখন থেকে একটু একটু করে শিখে রাখছি। তবে জানি না সেটা নয়, জানি, কিন্তু মা যেহেতু আছে, তো মাকে দিয়েই আমি এই পুজোগুলো করাই। তো এই বছর প্রথম আমি করছি। আর তোমাদের কার কার বাড়িতে এই রকম নিয়ম আছে? আগের দিনও একরকম নিয়ম থাকে, আবার পরের দিনও আছে। তবে যে মূলো ফুল আর সর্ষে ফুলটা দেখলে, সেটা আগের দিনও লাগে আবার পরের দিনও লাগে। তো এইভাবে প্রত্যেকটা ঘরের সামনে সামনে দিয়ে নিয়েছি, আর ঠাকুর ঘরের সামনেও দিয়েছি। তো এইভাবে আজকের নিয়মটা সকালবেলা পালন করলাম। তো সব কিছু আর কি কমপ্লিট করে তারপরে চলে এসেছি রান্না করার জন্য। সমস্ত সবজি কেটে ধুয়ে বেছে নিয়েছি। তারপরে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আলু আর সজনে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে করব। আর এদিকে যে সবজিটা দেখছো, এটা হচ্ছে তরকারি পিঠে করব, সিঙ্গারার মতন। জানি না তোমরা খাও কি না, তবে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। অন্য পিঠে আমাদের বাড়িতে তেমন হয় না, তবে এই তরকারি পিঠেটা প্রত্যেক বছরই করতে হয়। তো সেই জন্যই তরকারি পিঠের আর কি সব কিছু আয়োজন করে নিয়েছি। আর এদিকে দেখো উনুনে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখন আমি রান্নাটা চাপিয়ে দেব। আর আজকে সকালবেলায় রান্নাটা করছি, মানে সকালবেলা চা বিস্কুট খেয়েছে সবাই। আর তারপরে এখন প্রায় 8টার মতন বাজে, তো আমি এখন রান্নাটা বসিয়েছি। আর আমি রান্না করার সময় না প্রত্যেক দিনই আমার ছেলে এসে বলবে, মা তুমি কি রান্না করছো, তুমি কি করছো, এখানে এগুলো রান্না করে কি করবে। তো এদিকে দেখো আমি রান্নাটাও শুরু করেছি। তোমরা ভিডিওটা দেখো, আমি আর মুখে কিছু বলবো না। তো ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।
তো রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে শুরু করেছি পিঠে বানাতে। কিন্তু তার আগে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি, আর এখন পিঠে বানাবো। মা যেহেতু পারবে না, তো আমাকে একাই করতে হবে। তো হাজব্যান্ডকে বলেছি তুমি একটু আমার সাথে থেকো। তো এটা আমরা বানাচ্ছি ময়দা দিয়ে, ময়দা আর একটু চালের গুঁড়ো মিশিয়েছি, আর গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে দেখো শুরু করেছি পিঠে বানানো। ছেলেও কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে। আর এদিকে দেখো আমরা দুজন মিলে বানাচ্ছি, মানে আমি আর আমার হাজব্যান্ড। তো ও তো পারে না, শুধু একটু গোল করে দিচ্ছে আর কি আমাকে, তারপরে আমি বানাচ্ছি। আর পিঠে বানাতে বসে তো আমাদের নাজেহাল অবস্থা, মানে এতক্ষণ বসে থাকতে থাকতে কোমর পুরো ব্যথা হয়ে গেছে। আর হাজব্যান্ড তো বলছে যে আমি আর পারবো না বানাতে, আমি এখন চলে যাচ্ছি, পারছি না আমি। মানে ছেলে মানুষ, ওরা কি আর পারে কখনো এসব বানাতে? তবুও একটু হেল্প করছিল আমাকে, মানে যেটুকু হেল্প করছিল সেটুকুই অনেক। তারপরে ওকে বললাম যে তুমি ভাজতে চলে যাও, ওটা পারবে, আমি বানিয়ে দিচ্ছি, তুমি ভাজো। তো দেখো বসে বসে পিঠেগুলো ভেজে নিচ্ছে। যেহেতু এই পিঠেটা খুবই পছন্দ করে, সেই জন্য আর কি হেল্প করতে এসেছে। আর যদি অন্য পিঠে করতাম তাহলে কিন্তু ওকে কিছুতেই পেতাম না, কারণ অন্য পিঠে একদমই পছন্দ করে না খেতে, শুধুমাত্র এই পিঠেটাই পছন্দ করে। বারবার বলছে পিঠেটা করে দিলে না, করে দিলে না। তো সেই জন্য ভাবলাম তো চলো পিঠেটা করেই দিই। আর এই দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। এটাকে কিন্তু অনেকেই সিঙ্গারা পিঠে বলে, আর আমার হাজব্যান্ড এটাকে বলে তরকারি পিঠে। তো তোমরা কে কে এই পিঠেটা খাও, আর পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ছোট্ট পিঠেটা দেখো, এটা আমার ছোট ছেলের জন্য বানিয়েছি ডিজাইন করে। তো আমার পাশে থেকো, সাথে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য।